আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি সামার নিয়ে একটা ডিজাইন করে দেখাবো। আর এর আগেও আমি আমার একটা টিউটোরিয়াল সম্ভবত এই ইমেজগুলো দেখাইছি। এটা আমার ক্লায়েন্টের করা একটা মানে এই 10টা ডিজাইন সামার নিয়ে আমার কাছ থেকে করে নিছে। তো তার মধ্যেও আমি এই ডিজাইনটা আজকে করে দেখাবো। এখানে আরও অনেক ডিজাইন আছে, সবগুলা ডিজাইন অনেক সহজ, সবই সহজ। তো এইটাতে অনেক শেপ, যারা মূলত একদমই নতুন, শেপ নিয়ে কিছু কাজ আছে যে এইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে শেপ নিয়ে অনেক কাজ শিখতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, এখানে আমি আসলে ভেক্টর আর ফন্ট কি ব্যবহার করব আমি নিজেও জানি না। তো আমি এই আইসক্রিমটা প্রথমে তৈরি করে নেব। তো তৈরি করার জন্য, এই আইসক্রিমটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখান থেকে একটা এখানে রাউন্ড রেক্টেঙ্গেল নিতে পারেন, আবার এর উপরের রেক্টেঙ্গেলও নিতে পারেন। আমি উপরের এই রেক্টেঙ্গেলটা নিলাম। নেওয়ার পর আমি মোটামুটি এরকম লম্বা মতো একটা আইসক্রিমের শেপ মতো একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এটা আমি আপাতত অন্য একটা কালার দিলাম। কালারটা আমি এখানে এই কালারটা দিলাম। তো এই কালার দেওয়ার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা যদি মনে হয় যে বেশি ছোট হয়ে গেছে, আর একটু উইথ বাড়ানো কমানো দরকার, আপনারা তার আগেই করে নেবেন। তো এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা এই কোণা একদম ড্র্যাগ করে দিলাম ভিতরের দিকে যতখানি পর্যন্ত যায়। যাওয়ার পরে দেখেন এটা এই জায়গাটা কি হয়ে গেল, পুরোটা রাউন্ড শেপ হয়ে গেল সব দিকে। তো হয়ে যাওয়ার পর আমি এটা যদি মনে হয় যে বেশি ছোট হয়েছে, এখন আমি এখান থেকে আরও একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দুইটা সহ, এখানে কিন্তু আমার দুইটা শেপ আছে, আমি এখানে একটু ক্লিক করে দেখাই। এই যে দেখেন দুইটা শেপ আছে, শিফট সহ দুইটা আমি সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন আইসক্রিমের শেপ চলে আসছে, কিন্তু মনে হচ্ছে জিনিসটা ছোট হয়ে গেছে, এটার লেন্থ আর একটু বাড়লে ভালো হতো। তো আমি এটা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায়, আচ্ছা তার আগে আমি এই ইমেজটা কন্ট্রোল টু দিয়ে লক করে নিই। তো এটা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল F দিয়ে একটা কপি করে অ্যারো চেপে, উপরের আপার অ্যারোটা চেপে আমি এটা একটুখানি উপরের দিকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা আপনি যতখানি লম্বা করতে চান ততখানি লম্বা হয়ে গেল। এরপর দুইটা মিলে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। তো ইউনাইট করে দেওয়ার পর এই জায়গাটাতে আমার এটা কি করতে হবে, ডিভাইড করতে হবে। তো ডিভাইড করার জন্য আমি এটা কিন্তু আপনি যে কোনো রকম শেপ নিতে পারেন, তো ডিভাইড করতে পারেন, আবার আলাদা একটা উপরে লেয়ার নিতে পারেন। তো আমি এটা ডিভাইড করে নিলাম, এত ঝামেলা না করে পেন টুল নিলাম। আর এখান থেকে আমি এটা ফিল আছে, এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে এমন একটা কালার দিলাম যেটা কিনা বোঝা যায় এই জায়গাটাতে। তো আমি মোটামুটি এই জায়গাটাতে ধরলাম, এখানে নিলাম, নিয়ে এই জায়গাটাতে নিয়ে এইরকম একটা দিয়ে দিলাম। অল্টার চেপে এই যে এখানে ক্লিক করলাম। তো পেন টুল নিয়ে আসলে অনেক রকম টিউটোরিয়াল আছে, ইউটিউবে সার্চ দিলে আপনারা হিউজ পরিমাণ পাবেন। পেন টুলের ব্যবহার আর এত না বললেও হয়। এখানে দিলাম আর এখান থেকে এখানে দিলাম। তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি এইটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই যে এই লাইনটা সিলেক্ট করলাম। করার পর পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আমি উপরের অংশটুকু নিলাম। আমি ডিভাইড করার পর এটা আমার আনগ্রুপ করতে হবে। তো কালারের কোড আসলে এখানে অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে, আপনারা আইসক্রিমের কালার মন মতো দিয়ে দিবেন, এটা আসলে ওইরকম কোনোই না। আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রাইট চেপে এই কালারটা দিয়ে দিলাম, আর এটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রাইট চেপে এই কালার দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু আমার আইসক্রিমটা তৈরি করা হয়ে গেছে। আর এখান থেকে আরও একটা কথা বলি, আমি কিন্তু এটা কিন্তু আসলে যখন আমি পেইড কোনো কাজ করি অবশ্যই 100% যেন দেখতে সুন্দর হয়, প্লাস ফিনিশিংটা যত ভালো করা যায় ওরকম করি। তো এখন যেহেতু আমার আবার টিউটোরিয়াল বানানোর সময় টাইমটাও মাথায় রাখতে হয়, তো এই শেপটা এই যে যেমন খুব সুন্দরভাবে গোল মতো স্মুথ মতো করে নিছি, এরকম করে নেওয়ার চেষ্টা করবেন। এটাও ভালো হয়েছে, এটা উপরে আমি যেটা আগে করছি এটা কিন্তু বেশি ভালো হয়েছে। তো যাই হোক এরকমই রাখলাম। রাখার পর আমি এই যে নিচের যেই কি বলে যেটা এটা আছে ওটা তৈরি করে নিব। ওটা নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, সেমভাবে আমি ওটা যেভাবে করছি ওইভাবেই নেব। তার আগে আমি এটা কিন্তু এই আইসক্রিমের এই দুইটা অংশ এখান থেকে কি করতে পারি, গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার পর আমি এটা নিলাম, আমি যে এটা নিলাম, নেওয়ার পরে এটা আমি সেমভাবে আরেকটু চিকন করে নিব, এটা আরেকটু চিকন করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাও আমি কি করলাম, রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর এটা আমি অন্য একটা কালার দেব। এটা মূলত আমি কাঠ কালার দিছি একটা, এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে কাঠ কালারটাই দিলাম। তো দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। আমি এই আইসক্রিমটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, দিয়ে এই দুইটা মিলে সিলেক্ট করে আমি অ্যালাইন থেকে কি করব, এটা আমি এই যে এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, যেন এই কাঠিটা এই আইসক্রিমের একদম মিডল বরাবর বসে যায়।
তো মোটামুটি আমার এটা দেওয়া হয়ে গেছে আইসক্রিম কিন্তু একটা হইলে আর বাদ বাকিগুলো কপি করে নেওয়া যাবে। তো এটা এতখানি হবে না, আর একটুখানি ভিতরের দিকে দিয়ে দেবো। আপার অ্যারো চেপে আমি এটা আর একটুখানি ভিতরের দিকে দিলাম। তো দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম। করার পরে অল্টার চেপে আমি এটার এখানে নিয়ে নেব। এখানে মূলত সামার লেখার জন্য আমার 1 2 3 4 5 6টা আইসক্রিম লাগে। তো একটা যেহেতু আছে আমি এটা 1 2টা কন্ট্রোল ডি 1 2 3 4 5টা কন্ট্রোল ডি, আমি 6টা এখানে কি করব সমান লাইনে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমার এই কালারটা করতে একটু কষ্ট হবে। আমি এটা নিলাম, আমার এটা প্রথমে সিলেক্ট করে আমি সবসহ আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে গিয়ে এটা আনগ্রুপ করব। তো আনগ্রুপ হয়ে গেছে, মানে যতবার এখানে অবজেক্টে আনগ্রুপটা যতবার ভিজিবল থাকবে ততবার আনগ্রুপ করে দিবেন। তো এরপরে আমি এই যে এই অংশটা নিলাম, এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। দেওয়ার পর এটা নিলাম, এখান থেকে এই কালার করে দিলাম। আমি কিন্তু কিবোর্ড থেকে আই নিয়ে আই ড্রপার দিয়ে এই কালারটা করে দিচ্ছি। সেমভাবে সিলেক্ট করব, আই ড্রপার নিব, এই কালারটা দিয়ে দেব। তো কালারটা আপনারা আরও সুন্দর, যেটা আপনাদের কাছে ভালো লাগে ওই রকম দেখে আপনারা পিক করতে পারেন। তো আমার কাছে এই কালারটা, আমি কিন্তু আন্দাজে হুদায় একটা কালার দেইনি, অবশ্যই আইসক্রিমের কালার যেরকম হয় আমি সেটা আগে সেখান থেকে নিয়ে সেখান থেকে দিয়ে দিছি। হ্যাঁ, তো আপনারাও যে কোনো কালার নিয়ে কনফিউশনে থাকলে এই কাজটা করতে পারেন। তো আমি উপরে এটা নিলাম, এইটা দিলাম, এরপরে আবার এইটা নিলাম, এটা দিলাম। দেওয়ার পরে আমার মোটামুটি এই সবগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমি সবগুলো কি করব, আমার যেহেতু সমান দূরত্বে আছে সবগুলা একদমই সমান ইসে আছে, আমি সব সহ একবারে, তার আগে আমি যদি আলাদা আলাদা করে গ্রুপ করে নেই এটা আমার জন্য বেশি ভালো হয়। পরবর্তীতে যদি কোনো কারণে আবার এডিট করার প্রয়োজন হয়, গ্রুপ করে নিলাম, সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এরপর সামার লেখাটা লিখে নিব। এখান থেকে টাইপ নিলাম, টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পর এখানে আমি লিখে নিলাম সামার, ক্যাপস লকটা অন করে নিলাম, SUMMER। সামার লেখাটা নিয়ে নিলাম। সামার লেখাটা নেওয়ার পর শিফট অল্টার চেপে বড় করলাম। তো আমি যেহেতু ফোনটা এখানে এখনও সিলেক্ট করি নাই, এটা সম্ভবত আমি এরিয়াল রাউন্ডেড এটা দিছিলাম, আমি দেখি ওই ফোনটায় নাকি। আমি এখান থেকে, আমার এখানে একটু ভুল হয়েছে, তো আমি মূলত এই যে এই রাউন্ডেড এমটি বোল্ড এই ফোনটা দিছি। তো এটা আপনারা এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড লিখে সার্চ দিলে কিংবা এরিয়াল ফন্ট লিখে সার্চ দিলে এই এরিয়ালের যে অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো গ্রুপ আছে, সবগুলো আপনারা পাবেন। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিলাম। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর আমি এটা এখান থেকে প্রথমে এটা এরকম থাকা অবস্থায় এই জায়গাটায় নিলাম। এই জায়গায় নেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোট করে আগে আমি একটা অক্ষরকে আগে আমি সেট করে নিব খুব সুন্দরভাবে। মানে আমি অক্ষরটা ঠিক কত বড় রাখবো অত বড় করে, আমি মন চাইলে আর একটু বড় করতে পারি। এসটা একদম এই জায়গাটাতে বসাই দিলাম। তো মোটামুটি এরকমই রাখবো। রাখার পরে আমি এটাকে আমি অল্টার চেপে একটা কপি করে রাখতে পারি সেফটি পারপাস। তো আমি এটা এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর খুব সুন্দরভাবে আমি এটাকে একটা একটা করে বসিয়ে দেব। এইটা এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম। তবে এই টাইপের কাজ করতে গেলে অবশ্যই একটা বিষয় আপনারা সাবধান হবেন, যেন অক্ষরগুলো একদম গোছানোভাবে পড়ে, উল্টাপাল্টা যেন না হয়। মানে সামার লেখার যে অক্ষরগুলো যেটা যার উপর পড়ার দরকার ওর উপরেই যেন পড়ে। এরপর আমি লেখাগুলো একটা একটা করে শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম। প্রথমে শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম। করার পর অ্যালাইন থেকে আমি এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম যেন সবগুলো সমান লাইনে থাকে। এই যে দেখেন সমান লাইনে চলে আসলো। এরপর আমি এটা এখান থেকে কি করব, অবজেক্টে গিয়ে গ্রুপ করে দিলাম। এখন বেশি নিচে মনে হলো অল্টার চেপে একটুখানি উপরে উঠাই দিতে পারি, এরকম রাখলাম। তো রাখার পরে দেখেন আমি কিন্তু এটা ট্রান্সপারেন্সি করে নিছি। মানে কি, এটা আপনি যেই কালারের টি শার্টের উপরে দেন না কেন, এই যে এই হোয়াইট কালার দেখতেছেন এটা কিন্তু টি শার্টের কালার এখানে শো করবে। তো আমি এটাকে প্রথমে একটা ট্রান্সপারেন্সি করব ব্ল্যাক কালার দিয়ে। তার আগে আমি ব্ল্যাক কালার একটা CTRL-C CTRL-F দিয়ে একটা কপি করলাম। আপাতত রেড কালার দিলাম, CTRL-C দিয়ে হাইড করলাম। CTRL-C দিয়ে হাইড করার পর এটাকে আমি CTRL-C দিয়ে হাইড করার পরে
আমার যে ব্ল্যাক কালারটা এটা থাকলো, তো এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর আমি এই যে আইসক্রিমগুলো আছে সবগুলো একসাথে কি করব, গ্রুপ করব। করার পর আমি উইন্ডোতে গেলাম। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যাব, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর আমি এই ঘরটা ক্লিক করলাম। এই ঘরটা ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড শো করতেছে, জন্য এই আইসক্রিমটা যেহেতু হোয়াইট কালারের উপরে নাই, তার কারণে এটার এই যে গ্রে কালারটা শো করছে। তো এরপরে আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে যেটা আমি হাইড করছিলাম, যেটা এই যে লাল কালারের যে লেখাটা হাইড করছিলাম, ওইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি স্ট্রোক করে দিলাম, এবং স্ট্রোকটা আমি এখানে ব্ল্যাক কালার দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন মন মতো। আমি ব্ল্যাক কালার দিলাম এবং আমার কাছে 1 পিটি ঠিক মনে হচ্ছে, আমি এটা 1 পিটি দিলাম। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। আমার কিন্তু মূল কাজ, যেটা মেইন কাজ, সেটা কিন্তু হয়ে গেল। এরপর আমি আইসক্রিমগুলো সিলেক্ট করে এখান থেকে আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, একদম আর্টবোর্ডের মিডিলে চলে গেল। আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে মোটামুটি আর্টবোর্ডের সাইজে করে দিলাম। তো আপনারা অনেকে বলবেন নতুনরা যেহেতু আর্টবোর্ডের সাইজ কত, আমি এটা উইথ দিছি 12 ইঞ্চি, হাইট দিছি 18 ইঞ্চি। তো আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজে এই সাইজটাই দিয়ে থাকি। তো এরপরে এখান থেকে আমি এটা এনজয় দিস সামার লিখে নেব। তো আমি এখানে লেখাটা লিখে নেই, টাইপে গেলাম, টাইপ টুলে গেলাম, এনজয় দিস লিখে নিলাম। নেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করার পর শিফট অল্টার চেপে বড় করলাম। তো বড় করার পর এই লেখাটা দেখেন আমি এখানে কিন্তু একটাই ফন্ট দিছি। তো আমি এটা এখান থেকে, এটাও কিন্তু আমি এরিয়ালেরই একটা ফন্ট দিছি, এরিয়াল, সম্ভবত এরিয়াল ব্ল্যাক বোল্ড দিছি। আমি একটু দেখি কোনটা দিছি। তো এখান থেকে এরিয়াল, আমার এখানে একটু টাইম লাগতেছে। আমি এই জন্যই আসলে সব কিছু একদম রেডি করে নিয়ে এই যে এরিয়াল ব্ল্যাক দিছি, এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি এটা এখান থেকে অল্টার চেপে একটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই জায়গাটাতে দেখেন আমি এটা প্রথমেই কি করব, এটা অল্টার চেপে নিয়ে আসার পর আরও একটা রেখে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। এই দিস লেখাটা আমি আলাদা করে অবজেক্টে গিয়ে আনগ্রুপ করলাম, করে আমি এটা সাইডে রাখলাম। আর এনজয় লেখাটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এখান থেকে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম। রোলার নিয়ে আসার পর আমি এখান থেকে একটা গাইড নিব। তো এই গাইডটা হবে একদম সেম এই জায়গাটাতে, আর অল্টার চেপে আরও একটা নিব, নিয়ে সেটা হবে এই জায়গাটাতে। তো দুইটা গাইড আমার বসানো শেষ। এরপর আমি এনজয় লেখাটা আর একটুখানি ছোট করব। ছোট করে আমি এটা এখান থেকে অ্যালাইন করে নিলাম। তো ছোট করে এটা কিন্তু আমি 100% গাইডের সাথে কি করব, মিলাই দেব। এটা আমি এই জায়গাটাতে আপনারা অবশ্যই গাইড নিয়ে কাজ করবেন। তো এটা আমার বেশি নিচে হয়ে গেছে, আমি যেহেতু এটা অ্যালাইন করে নিচ্ছি সেজন্য অ্যারো চেপে উপরের দিকে দিয়ে দিলাম। আর দিস লেখাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা অবশ্যই শিফট অল্টার চেপে ছোট করে দেব, দিয়ে এই জায়গাটাতে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এই জায়গাটাতে এটা বরাবর সুন্দর করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি দিস লেখাটা দিছি হচ্ছে এই যে এই কালার, কিবোর্ডের আই চেপে এই কালার দিছি, এই কালারটা দিছি। আর এনজয় লেখাটাতে দুইটা কালার দিছি, এটার থেকে আরও একটু ডার্ক দিছি। তো এটা ঠিক এই কালার না, এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে মাথায় যে কালারটা দিছি এটা দিছি। আর এনজয়টাতে এই লাইট ডার্ক কালারটা মিক্সড করে দিছি। তো আমি প্রথমে এনজয় লেখাটা এরকমই থাক, কিংবা অন্য একটা কালার দিতে পারি, অন্য যে কোনো একটা কালার দিলাম, কালার। তো এরপরে আমি এটা এখান থেকে পেন টুল নিব, পেন টুল নিলাম। নেওয়ার পর এখানে আমি স্ট্রোকটা ব্ল্যাক কালার আছে, এটা আমি ব্ল্যাক কালারই করে রাখলাম। রাখার পরে আমি এই জায়গাটাতে একটা শেপ দিয়ে নেব। এটা কিন্তু আপনারা ব্রাশ টুল দিয়েও করতে পারেন। তো আমি ব্রাশ টুল নিলে অত ভালো শেপ আমার কাছে মনে হয় না, এটা একটু টাইম লাগবে ভালো একটা আপনার পাইতে। আমি খুব সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম, এত লম্বা লম্বা না করে আমি যদি একটু ছোট ছোট করি তাও কিন্তু এটা ভালো লাগবে দেখতে। যে কোনো রকম করে নিয়ে নিলাম, এই জায়গাটাতে না দিলাম, ফাঁকা দিয়ে এই জায়গাটাতে দিয়ে এখান থেকে এখানে দিলাম, দিয়ে এই জায়গাটাতে দিলাম। এটা আসলে এত বেশি যে একদম করে করতে হবে বিষয়টা এরকম না। এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে দিলাম, এখানে না দিয়ে এই জায়গাটাতে দিলাম। এটা নির্ভর করবে আপনি একটা ডিজাইনের আসলে সৌন্দর্য অনেক কিছুর উপরে নির্ভর করে। আপনি এটা কতটুকু ফিনিশিং আপনি নিজে মনের দিক থেকে দিবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। এখানে দিলাম,
দেওয়ার পর এটা আসলে বেশি উপরে চলে গেছে, এখানে নিয়ে এসে এটা এইদিকে দিতে পারি কিংবা একটু এইদিকে দিতে পারি। তো মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এটা এই লেখাটাকে কন্ট্রোল-8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। কম্পাউন্ড পাথ করে নেওয়ার পর আমি এই লাইন সহ শিপ চেপে এই লেখা সহ সিলেক্ট করে আবার Ctrl+Shift+F9 চেপে পাথ ফাইন্ডার নিয়ে আসার পর এখান থেকে আমি এটা ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি শিপ চেপে এটা আমি আবার আনগ্রুপ করলাম। করার পর আমি শিফট চেপে একটা একটা করে ক্লিক করলাম। ক্লিক করে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। করার পর আমি শিফট চেপে নিচের অংশটুকু একটা একটা করে ক্লিক করব। ক্লিক করে এটা আমি নিচের অংশটুকু আলাদা করে গ্রুপ করলাম। করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই ডার্ক কালার দিলাম, আর উপরের অংশটুকু কিবোর্ডের আই চেপে লাইট কালার দিলাম। তো আমার ডিজাইন কিন্তু অলমোস্ট ডান, আমার ডিজাইনটা হয়ে গেছে। আমি শুধু এখানে 3টা লাইন দিয়ে দেবো। আর আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখেন তারা এই লাইনটা অলরেডি জানেন যে এটা কীভাবে দিতে হবে। খুবই সহজ একটা সিস্টেম। এখানে একটা দিলাম, দেওয়ার পরে এটা বেশি মোটা হয়ে গেছে, অল্টার চেপে আর একটু ছোটো করে দিলাম। অল্টার চেপে এখানে একটা দিলাম, অল্টার চেপে এটার নিচে একটা দিলাম। দেওয়ার পর যদি আচ্ছা যা আছে একদম সমান গ্যাপ আমার কাছে মনে হচ্ছে, আমি মাঝখানেটা কিবোর্ডের আই চেপে এই যে এই ডার্ক কালারটা দিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট। যাদের যারা বুঝেননি তারা কমেন্টে আমাকে জানাইতে পারেন, তবে আশা করি বুঝছেন। এখানে না বোঝার আসলে কিছুই নয়। আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আপনারা অনেকেই আমাকে হচ্ছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আপু হচ্ছে আপনি আবার নতুন কোর্স শুরু করবেন কবে। তো আমার রানিং কোর্সের কিন্তু এখন প্রায় শেষের দিকে, আর আমি কোরবানি ঈদের পরে নতুন কোর্স শুরু করব ইনশাআল্লাহ। এর আগে আর ঈদের আগে শুরু করতে চাচ্ছি না, কারণ ঈদে একটা ঝামেলা হয়ে যায়। তো আপনারা যারা কোর্স করতে চান ঈদের পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নাম্বার সবগুলো ভিডিওতেই দেওয়া থাকে, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।